আসলে আমাদের যে সমস্যা হয়েছে, আমাদেরকে একজন ভালো ডাক্তার হতে হলে ভালো মানুষ হতে হয়। আমি যদি ওই রুগীটাকে যদি আমার পিতা মাতার আসনে বসায়, আমার ভাই বোন সন্তানের মতো করে দেখি, তখনই কিন্তু আমি একজন পরিপূর্ণ সেবা দিতে পারবো। ওই যে আমাদের মেডিকেল কারিকুলামের সমস্যা, যে আমরা রুগীর প্রতি যে সহমর্মিতা, আমি আল্লাহর রহমতে বিশ্বের বিভিন্ন দেশে মেডিকেল ইয়ারগুলোতে ঘোরার সুযোগ হয়েছে। অস্ট্রেলিয়া আমি দেখেছি, আমার আব্বাকে দেখাইছি, ডাক্তার নিজে এসে চেম্বারের বাইরে থেকে নিয়ে যায় ডেকে। আর আমরা তো হয়তো থাইল্যান্ড, সিঙ্গাপুর বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু আমাদের এই জায়গাটা খুব অভাব, যে আমরা যে সহকর্মী। কারণ আমি যদি রুগী দেখার সময় আমি মোবাইল ইয়া করছি, টেলিভিশন দেখছি, রুগীর প্রতি আই কন্ট্যাক্ট না থাকে, তাহলে কিন্তু কখনোই ভালো ডাক্তার হতে পারে। কারণ আমি নিজে মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, অনেক ডাক্তার আমার হাত ধরে তৈরি হয়েছে, আমার স্টুডেন্টদেরকেও আমি সবসময় কথা বলেছি। কারণ আমার কর্মশালা আমি ঢাকা মেডিকেলে দীর্ঘদিন কাজ করেছি, তারপরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করেছি, আর পরবর্তীতে আমার অসুস্থতার কারণে আমি নোয়াখালী চলে যাই 13 সালে ঢাকা মেডিকেল থেকে। আর 22 সালে আমি স্বাস্থ্য দপ্তরে চলে আসি। এখানেও আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা যে রোগীদের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে আমি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছি সারা বাংলাদেশে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ নিয়ে। তো আমি এটা আপনাদের মতো আমারও প্রত্যাশা যেন আমাদের সকল ডাক্তাররা, যারা বিশেষ করে ইয়ং জেনারেশন, এটা নিয়ে এখন ইয়ংরা অনেকটাই আস্তে আস্তে চেঞ্জ আসছে। আগের দিনে আসলে এটা অনেক একদম মুড নিয়ে বসে থাকতো বা কোনো ইথিক্স ফলো করতো না, এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আপনারা সচেতন হওয়াতে, আগে কিন্তু ডাক্তারদেরকে মানুষ জানেন যে সৃষ্টিকর্তার পরে কিন্তু ডাক্তারের একটা মানুষ কিন্তু সেই যেটা বলি দেবতা বলি, বা একজন আল্লাহর পরে নেক্সট টু গড এইভাবে ছিল। তো সেখানে মানুষ কিন্তু অন্যরকম সম্মান করতো এলাকায়। কিন্তু এখন দেখেন কি হচ্ছে সমাজে, ডাক্তার এই যে মেডিকেল ভাঙচুর হচ্ছে, ডাক্তারদের গায়ে হামলা হচ্ছে। এটা কেন হচ্ছে আমার কাছে মাঝে উপর হয়তো অনেকাংশেই এই যে কমিউনিকেশন গ্যাপ, আমরা কথা বলি না। আমি আল্লাহর রহমতে আমি এটা বলতে পারি, গত 25 বছরের প্র্যাকটিস জীবনে আমার চেম্বারেও রুগী মারা গেছে, রুগী কিন্তু কনভিন্স হয়ে চলে গেছে, হার্টে অ্যাটাক করছে, চেম্বারের বাইরে বসেছিল, আমার চেম্বারে তাড়াতাড়ি ঢুকে আমি চেষ্টা করেছি, কিন্তু কোনোদিনও কেউ আল্লাহর রহমতে চেম্বারে এসে এই কোনো গন্ডগোল তো দূরের কথা, কোনোদিনও কিছু হয় নাই। মারা যাওয়ার পরও দাওয়াত দিয়ে রুগীরা করছে। তো এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রতিটা ডাক্তার যেন এরকম হয়। আমাদের তো সাধারণ মানুষের তো বাইরে যাওয়ার সুযোগ নাই, হয়তো যাদের পয়সা আছে, বিত্তবান, ওরা হয়তো চলে যেতে পারে, কিন্তু এই সাধারণ যে খেটে খাওয়া মানুষগুলিকে তো এখানেই বাঁচতে হবে, এখানেই চিকিৎসা নিতে হবে। তো আমরা একটা সফল ম্যানেজমেন্ট দিয়ে কতটুকু পারবো জানি না, চেষ্টা থাকবে। আসলে একেবারেই পড়ন্ত বয়স, এখন কিন্তু কোনো কিছু স্টার্ট করার কথা না। আমার কিন্তু 50 হয়ে গিয়েছে, এই বয়সে কিন্তু মানুষ কোনো কিছু শুরু করে না। তারপরও হারুন ভাই বা ওরা বাকি ভাই সবাই মিলে করাতে কিন্তু এই চ্যালেঞ্জ নিয়েছি। কারণ আমার মিসেসও একজন গাইনোকোলজিস্ট, ওই ইনস্টিটিউটে আছে। আমার একমাত্র ছেলে অস্ট্রেলিয়া থাকে, মানে আসলে আর কেউই বাংলাদেশে না। আমার ছোট ভাই অস্ট্রেলিয়া সিটিজেন চলে গেছে। তো তারপরে এই মুহূর্তে এই ঝুঁকি বা এগুলি করা, এটা আসলে কিন্তু অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়। তো আমি মনে করি আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যে সেবা, আপনি যেটা বলেছেন ডাক্তারের ভিজিটও আমরা সর্বোচ্চ 600 টাকা নির্ধারণ করেছি, একেবারে 300 থেকে শুরু করে 600, যেন অল্প টাকা। এবং পরীক্ষা নিরীক্ষাও আমরা একেবারে 40%, ইভেন 50%ও ডিসকাউন্ট দেওয়ার। এই যে কালকে এলাকার একজন রুগী এসেছে, আমাদের বাড়ি নোয়াখালী, কিন্তু এখানে ব্যবসায়ী, নাকালপাড়ার জন্ম ওনার, বলছে 50% ডিসকাউন্ট হয়েছে, ওকে কোনো অসুবিধা নেই। আমাদের কোনো রকমের এই প্রতিষ্ঠানটা চললে এখান থেকে যে কেউ নিয়ে তার চলা লাগবে এরকম না, কিন্তু যেন অনেকগুলি লোকের কর্মসংস্থান, পাশাপাশি যে সেবা, এটা কিন্তু বিশাল একটা অর্জন যে আপনারা আমাদেরকে সেবা করার সুযোগ দিচ্ছেন। এটা কিন্তু মানে আমি বলবো অনেক বড় প্রাপ্তি। আমি নোয়াখালী থাকাকালীন সময় নোয়াখালীতে সদর হাসপাতালে 20 বেডের একটি কিডনি ডায়ালাসিস ইউনিট করেছি। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশনগুলো দেখবেন, মাত্র 400 টাকায় ডায়ালাসিস নিতে পারে সরকারি হসপিটালে, একেবারে অত্যাধুনিক করেছি। নোয়াখালী কোভিড যে টেস্টিং যে ল্যাব, যেটা 2020 সালের মে মাসে আমি নোয়াখালী মেডিকেল কলেজে স্থাপন করি। পুরা নোয়াখালীবাসী কোভিডের সময় প্রায় 3 লক্ষ টেস্ট আমরা করি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর 3টা জেলার টেস্ট আমাদের এখানে হতো। তো চেষ্টা করেছি নোয়াখালী থাকার সময়, নোয়াখালী সদর হাসপাতালেও যেখানে গিয়েছি, যে হাসপাতালে আমি সারাক্ষণ চেষ্টা করি যে কিভাবে কাজ করা যায়। আমার এটা ভাল লাগে। আসলে অনেকের থাকে যে আমি একটু ভিন্ন ডাক্তারিও করি, ওই সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমি বড়াই করবো, অহংকার করবো না, কিন্তু রুগীরা অনেক ভালোবাসা আমি রুগীর পাইছি। এমন হয়েছে যে সকাল 8টায় আসছে, রাতের 12টায় রুগীকে দেখছি, তারপর রুগী বলছে যাবো না। তো এটা বিশাল অর্জন। কোভিডের ভিতরে রাতের 4টা বাজে আমি চেম্বার থেকে গেছি। কোভিডে সবার চেম্বার বন্ধ ছিল, কিন্তু দিনের পর দিন আমি কিন্তু কোভিডে সেবা দিছি, চেম্বার খোলা ছিল আমার।